ধরো তোমার পাশের বাড়ির মানুষটা হঠাৎ একদিন মারা গেল। রাত বাড়তেই ওনার ঘরে আলো জ্বলে নেভে কানাঘুষে শোনা যাচ্ছে ওনার আত্মা নাকি মুক্তি পায়নি। ভূত আসলে কি হয় জানা যাক আজকের এপিসোডে। আচ্ছা ধরে নিন ভূত যদি থেকেই থাকে, তাহলে সবসময় কি তারা খারাপ হয় নাকি আমাদের আগলে রাখতে চায়? কিছু ভূত কি এমনও আছে যারা সত্যি সবসময় ভালো চায় আমাদের, কিন্তু আমরা তাদের বুঝতে পারি না কিংবা ফিল করতে পারি না? বেশিরভাগ মানুষই ভাবেন ভূত মানে অশুভ, ভয়ানক কিছু, কিন্তু জানলে অবাক হবেন ভালো ভূত বলতেও কিছু আছে। তবে হ্যাঁ, ভূতের কোনো প্রকারভেদ হয় না, হয় না পজিটিভ বা নেগেটিভ ভূত। ওরা শুধু এক এক রকম এনার্জি, আর ওটাই বলে দেয় ওদের বিহেভিয়ার কেমন। তাহলে তো প্রশ্ন উঠতেই পারে, ভালো ভূত কাকে বলে? যে আত্মা তোমার স্বপ্নে আসে, তোমার ক্ষতি না করে বরং রক্ষা করে, বা হয়তো তোমার পাশে থাকে কিন্তু নিজেদের উপস্থিতি একদমই তোমাকে বুঝতে দেয় না। তারাই হচ্ছে পজিটিভ স্পিরিটস, বা বলা যায় প্রোটেক্টিভ স্পিরিটস, আর এদেরকেই বলে ভালো ভূত। আর যদি কোনো আত্মা মারা যাবার সময় হিংসা, লোভ, লালসা, অহংকার নিয়ে মারা যান, সেই আত্মা পরিণত হয় নেগেটিভ স্পিরিটসে, আর একেই বলে খারাপ ভূত। তার উপস্থিতি তৈরি হয় অশান্তি, আর ঘুমের মধ্যে প্রতি রাতে ভয়, আর জীবন জুড়ে একটার পর একটা অশান্তি লেগে থাকবে। বাড়িতে ঝামেলা হবে বিনা কারণে। তবে সব প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভূত কি চাইলে নিজের ইচ্ছায় ভালো বা খারাপ হতে পারে? একদমই না। সেটা নির্ভর করে তার জীবনে করে আসা কর্মের উপর। যার জীবন ছিল শান্ত নিঃস্বার্থ, তার আত্মাও হয় শান্ত আর সিম্পল। যার জীবন ছিল বিষে ভরা, তার আত্মাও অশান্ত। তোমরা কি জানো মৃত্যুর পর আত্মা কোথায় যায়? মৃত্যুর পর আত্মা চলে যায় পিতৃলোকে। এটি ভূলোক স্বর্গলোকের মাঝামাঝি একটা রহস্যময় স্থান, যেখানে আত্মারা থেকে যায় পুনর্জন্ম না পাওয়া পর্যন্ত। তাহলে মনে রেখো, পরের বার হঠাৎ কেউ যদি মারা যায় বা কিংবা এমন কোনো স্থানে গিয়ে তোমার শরীর অস্বস্তি বোধ হয় কিংবা শরীর কাটা দিয়ে ওঠে, তবে অবশ্যই মনে রেখো ভূতের অস্তিত্ব অস্বীকার করা যায় না। ওরা আছে, কিন্তু সবাই কিন্তু খারাপ নয়। ভূত বলে কিছু নেই, এই ব্যাপারটা যারা ভাবেন তারা বোধহয় এখনো সেই ব্যাপারটা উপলব্ধি করে উঠতে পারেননি, কিংবা সত্যিটা উপলব্ধি করে উঠতে পারেননি। তাহলে বোঝা গেল ঘোস্ট অ্যান্ড স্পিরিটসের মধ্যে তফাৎটা কোথায়? ভালো ভূত আর খারাপ ভূত কোনটা? তোমার চারপাশে এমন কিছু ঘটেছে যা যুক্তি দিয়ে বোঝানো যায় না? নিচের কমেন্টে জানাও তোমার অভিজ্ঞতা। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই